আধুনিকতার মোড়ে এমন অনেক রান্না আছে যেগুলো আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে, কিন্তু এর পুষ্টিগুণ বিচার করলে দেখবেন এখনকার প্রোটিন পাউডারকেও হার মানিয়ে দিচ্ছি। পালং শাকের পুষ্টিগুণ নিয়ে তো কারোর অজানা নেই। তাও যদি জানতে চান তাহলে এই চ্যানেলেরই পালং চিকেনের রেসিপিটা গিয়ে দেখে নিতে পারেন। তো এই পালং শাকের আগা থেকে গোড়া সবটুকুই ভালো করে কেটে নিয়েছি কিছুটা লাউ শাক আর নিয়েছি কিছু সবজি। তো আস্তে আস্তে পুরো রেসিপিটা দেখতে থাকুন। সবজি কাটা দেখে নিশ্চয়ই মনে হচ্ছে যে রান্নাটা করতে অনেক সময় লাগবে, কিন্তু বিশ্বাস করুন রান্নাটা করতে ভীষণ কম সময় লাগে। তো প্রথমেই আমি বাটনাটা থেকে সর্ষের খোসাগুলো আলাদা করে নিয়েছি। দিয়ে দিয়েছি হলুদ, লবণ, পরিমাণ মতো চিনি। আমি এখানে মোটামুটি 3.5 চামচ মতো চিনি ব্যবহার করেছি। দিলাম কিছুটা মূলো, দিয়ে দিচ্ছি বেগুন, দিচ্ছি কচু, আর দিয়ে দেব পালং শাক, শিম আর লাউ শাকটা দিয়ে আমি প্রেসার কুকারে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। আর যখন প্রেসার কুকারের মধ্যে সবজিগুলো দেবেন অবশ্যই সবজিগুলো খুব ভালো করে ধুয়ে তারপরেই দেবেন। আমার কাছে ফ্রিজে দেখলাম 2টো মাছের মাথা রয়েছে, তো আপনারা চাইলে এই মাছের মাথাটা নাও দিতে পারেন। শুধু এই 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে নিরামিষও করতে পারেন, বা যেমনভাবে আমি করছি যদি মাছের মাথাটা স্কিপ করেন তাহলে ওই 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর রসুন আর পেঁয়াজ দিয়ে বাকি অংশটা কন্টিনিউ করতে পারেন। যেমনটা আপনারা করতে চাইবেন সেরকমটাই করে নিতে পারেন। ব্যাস হয়ে গেল। এরপরে দিয়ে দেব শুধু সিদ্ধ করে রাখা এই পুরো ব্যাপারটা, তাহলেই রান্না কিন্তু শেষ। শুরু হতে হতেই দেখলেন তো কতটা কম সময়ে রান্নাটা শেষের পথে চলে এলো। যারা আমার মতো 90s কিডস তারা আশা করি মা, ঠাকুমা বা দিদার কাছে একবার হলেও এই রান্নাটা খেয়েই থাকবেন। ভীষণ ভালো লাগে। অর্ধেক ভাত এই শাক দিয়েই মোটামুটি খাওয়া হয়ে যাবে। তো বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর জানাতে ভুলবেন না কেমন লেগেছে।